আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর বর্তমানে আমরা আছি হচ্ছে ফেরিঘাটে। এটা হচ্ছে ২৫০০ ফেরিঘাট। আমরা যাব কুমিল্লাতে। আজকে হচ্ছে বউভাতের অনুষ্ঠান। তো আমরা ফেরিঘাটে অলরেডি চলে আসছি। আর যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি আর আমরা অনেক সকালবেলা রওনা দিছি, তাই সকালের ভিডিও আর করা হয়নি তেমন একটা। তো এইদিকে হচ্ছে আমরা ফেরিঘাটে চলে আসছি। এই যে একটা ফেরি প্রথমে গেল, তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ফেরিতে যাব। তো এখানে হচ্ছে খুব ছোট ছোট ফেরি, কারণ অল্প একটু জায়গা পারাপার হতে হয়। আর এদিকে হচ্ছে আমরা ফেরিঘাটে নাইমা খাওয়া দাওয়া করতেছি টুকটাক। আর এদিকে হচ্ছে মেয়ের যে ভাই, মানে আমার দেবর হয় সম্পর্কে, ওর হচ্ছে যে বন্ধুরা, ওরা হচ্ছে প্রচুর পরিমাণের এখানে আমাকে খাওয়াইতেছিল শসা, তারপরে হচ্ছে আমরা, তারপরে হচ্ছে গ্যান্ডারির রস, তারপরে মানে যা যা মানে অনেক কিছু, ঝালমুড়ি টালমুড়ি আবি চাবি, মানে অনেক কিছু খাওয়াইতেছিল আমাকে। আর বলতেছিল ভাবি কী খাবেন বলেন, মানে একটার পর একটা খাওয়াইতেছিল আমাকে। আর এইদিকে হচ্ছে আমাদের যেহেতু ফেরি আসতে একটু লেট, তাই হচ্ছে আমরা এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। আর এত পরিমাণ রোদ আর এত গরম, একদম পুরো পাগল হয়ে গেছি রোদে। তারপরে হচ্ছে এদিকে কতক্ষণ ঘোরাঘুরি করে আমরা কিন্তু এই যে ঝালমুড়ি খাইতে চলে আসছি। এখানে একটু ছায়া জায়গা আছে, তো এই যে আমরা খাইতেছিলাম, আমি দেখাইতেছিলাম, আর হচ্ছে এখানে ঝালমুড়ি নিতেছিলাম। আর ঝালমুড়িটাও খুব মজার ছিল। আর এই যে এটা হচ্ছে গ্যান্ডারির রস, অনেকে আখের রস বলে। তো আমরা এই যে গাড়িতে কিন্তু উঠে গেছি অলরেডি। আর প্রচুর গরমের জন্য হচ্ছে বেশিক্ষণ দাঁড়াইতেও পারি নাই। আমরা গাড়িতে উঠে এসি সাইডা জাস্ট হচ্ছে আমরা এই যে ফেরিতে উঠে যেতেছি। আমরা কিন্তু বর্তমানে ফেরিতে। তো এই যে ফেরি কিন্তু এখনই ছেড়ে দিবে। তারপরে হচ্ছে তো আমরা যে ফেরিতে উঠতেছি পুরাপুরি। তো আমরা এই যে ফেরি থেকে নেমে গেলাম, মানে জাস্ট অল্প একটু, জাস্ট 10 মিনিটের হবে রাস্তা, মানে ফেরির রাস্তাটা এরকম একদমই অল্প রাস্তা, একদমই কম পারাপারের জন্য। তো এটা হচ্ছে আমরা গিয়েছি হচ্ছে কুমিল্লা হোমনা নাকি এরকম একটা জায়গা, মানে হোমনার পরেও আরও আধ ঘন্টার মতো লাগে যাইতে। আমি ঠিক নামটা বলতে পারতেছি না, আমি ভুলে গেছি। তারপরে হচ্ছে ভবানীপুর, তারপরে হচ্ছে ওদের বাড়িটা। তো এই যে আমরা চলে আসছি। আর আমাদের মানে রাস্তাটা এত চিপা ছিল যে আরেকটা গাড়ি সামনে এসে হচ্ছে আমাদের কি বলে এটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা তো অনেকক্ষণ দাঁড়ায় আছি। আর এটা কিন্তু বাড়ির একদমই কাছে, আর 2 মিনিটের পথ হচ্ছে বাড়িতে যাওয়া। আর ওইদিকে হচ্ছে আমার যে দেবররা ছিল, তো ওরা সবাই এই গাড়িটাকে ধাক্কায় টাকা একদম সাইডে নিয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমরা ওদের বাড়িতে যাচ্ছি। তো এই যে আমরা সবাই গাড়ি থেকে নাইমা গেছি, ভাবি নামতাছে। তো এই যে প্রচুর রোদ, প্রচুর, এই যে আদিবের বাবা। আর এই যে গেটটা দেখা যাইতেছে, এটাই হচ্ছে ওদের বাড়ি। আমরা গেটের সামনে দাঁড়ায় আছি। আর এদিকে এই যে আমরা ঘরের মধ্যে এইসব বসলাম। আর এই যে এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, আর হচ্ছে পাশেই হচ্ছে আখির রুম আর ওর ভাসুরের রুম, মানে সবই মোটামুটি ভালোই ছিল। তো আমরা ঘুরা সব কিছু দেখতেছিলাম। এই যে আদিবে ঘোরাঘুরি করতেছে। আর এটা হচ্ছে যে আখির যার বিয়ে হয়েছে, এটা ওর রুম। আর যেহেতু বউ পর্দা করে, তো বউ হচ্ছে ভিডিও বা ছবি তুলে না তেমন একটা কি, মানে ওই তুলেই না। তো তারপরে হচ্ছে ওর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ বা ছবিও তোলা হয়নি। তো আমরা হচ্ছে এই যে এইদিকে মানে এত রোদ, ওইদিকে বাড়ির ওইদিকে ছিলাম। তো বাড়ির মধ্যে একটু বেশি মানুষজন থাকার কারণে এইদিকে আমরা চলে আসছি। এখানে হচ্ছে এটা হচ্ছে মসজিদের খুব কাছেই আমরা সবাই বসেছিলাম। এখানে একটু ছায়া জায়গা ছিল। আর এইদিকে হচ্ছে চাপকল ছিল, এটা চেপা আদিবকে হাত মুখ ধোয়াই যাচ্ছিল ওর বাবা। আর প্রচুর গরম, আর গরমে মানে একদম অস্থির হয়ে গেছি। আর আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করার পরে হচ্ছে ওদের বাড়িতে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে আরেকটা বাড়িতে। ওই বাড়িটা একটু বড় ছিল, তো ওই বাড়িতে আমরা সবাই চলে গেছি খাবার দাবার করতে। তো সবাই খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি সামনের দিকে। তো আমাদের খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমাদের যাওয়াই লেট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও কিন্তু লেট হয়ে গেছে অনেক। তো এই যে এখানে হচ্ছে ড্রয়িং রুমের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আর খাওয়া দাওয়ার কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই আপ্যায়ন করছে। আর এই যে সামনে যে দাঁড়ায় আছে কালো শার্ট পরে, এটাই হচ্ছে জামাই। আর খাওয়া দাওয়া কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল মাছ ভর্তা, প্লাস ছিল বড় চিংড়ি, তারপর হচ্ছে রোস্ট, গরুর মাংস, দই। এই যে আদিবের বাবা তো একদম আনলিমিটেড দই খেতেছিল।
প্লাস ছিল মোজো আর পোলাও, সাদা ভাত, ডাল, একদম সব কিছুই ছিল। সব কিছুই আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে হচ্ছে এই যে সবাই শুইয়া বইসা একদম রেস্ট করতেছিলাম। আর এদিকে হচ্ছে বাহিরের দৃশ্যটা, অল্প একটু জায়গার মধ্যে আসলে অনেক কিছু গাছ টাছ লাগাইছে, এগুলো আমি দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর কাছে একটা তেঁতুল গাছ, এত পরিমাণ তেঁতুল ধইরা আছে বলার বাহিরে। তো আমি তেঁতুলগুলোই দেখতেছিলাম আর দেখাইতেছিলাম আপনাদেরকে, যে ঝুম করে আমি একটু দেখাইলাম। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন প্রায় 5:30টার মতো বাজে বিকাল। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা করবো। টাটা, বাই বাই।